যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি অভিবাসন আটক কেন্দ্রে ভুক্তভোগীদের সঙ্গে আইনজীবীর সাক্ষাতের অধিকার নিশ্চিত করতে সরকারকে আলোচনার নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। আদালত বলেছে, আটক ব্যক্তিদের ন্যায্য বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে, কিন্তু বাস্তবে এই অধিকার গুরুতরভাবে সীমিত করা হয়েছে। ইউএস ডিস্ট্রিক্ট জজ নেন্সি ব্রেসেল শুক্রবার বলেছেন, ফেডারেল সরকারের আইনজীবীরা আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে মানবাধিকার আইনজীবীদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। আর যদি দুই পক্ষ কোনো সমাধানে না পৌঁছায়, তাহলে নিজেই চূড়ান্ত আদেশ জারি করবে আদালত। বিচারক আরও বলেছেন, সরকারের বর্ণনা আর মানবাধিকার আইনজীবীদের অভিযোগের মধ্যে এত বড় ফারাক যে সেটি বন্ধ করা কঠিন হবে। ন্যায় বিচার বিভাগ ডিওজে এর আইনজীবী ক্রিস্টিনা পারাসকান্ডোলা আদালতে দাবি করেন, আটক ব্যক্তিরা যে কোনো সময় আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, তাদের ফোন কলও মনিটরবিহীন। কিন্তু বিচারক সঙ্গে সঙ্গেই প্রশ্ন তোলেন, আপনি কখনো সেখানে গেছেন? পারাসকান্ডোলা স্বীকার করেন, তিনি কখনোই সেই কেন্দ্রটি পরিদর্শন করেননি। বিচারক বলেছেন, এই যুক্তি বিশ্বাসযোগ্য নয়। মামলার নথিতে আটক ব্যক্তিদের বক্তব্যে অনেক বেশি সত্যতা পাওয়া যাচ্ছে। জানা গেছে, এই আটক কেন্দ্রটি বিশপ হেনরি হুইপল ফেডারেল বিল্ডিং এর অংশ, যা বর্তমানে ট্রাম্প প্রশাসনের অপারেশন মেট্রো সার্চ অভিযানের কেন্দ্রবিন্দু। এখানেই প্রায় প্রতিদিনই বিক্ষোভ, মানববন্ধন ও রাজনৈতিক বিতর্ক দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট কংগ্রেস ওমেন কেলি মরিসন বলেছেন, এই কেন্দ্রে চিকিৎসা ও স্বাস্থ্যবিধি প্রোটোকল কার্যত নেই। এমনকি টেক্সাস থেকে ছড়িয়ে পড়া হাম প্রতিরোধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কংগ্রেস ওমেন ইলহান ওমর, এনজি ক্রেগ ও বেটি ম্যাককালাম এক বিবৃতিতে বলেন, আমরা শুনেছি হুইপল সেন্টারে আটক মানুষদের অমানবিক অবস্থায় রাখা হচ্ছে। এই প্রশাসন সত্য গোপন করছে এবং অভিবাসীদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানবাধিকার আইনজীবী জেফ্রি ডাবনার বলেন, আটক ব্যক্তিরা ফোনে আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন ঠিকই, কিন্তু পাশে আইসিই কর্মকর্তারা দাঁড়িয়ে থাকেন। তিনি আরও বলেন, এভাবে যখন একজন ব্যক্তি জানেন যে তাকে নজরদারি করা হচ্ছে, তখন সেটি আর স্বাধীন আইনি পরামর্শ নয়, বরং ভয়ভীতি প্রদর্শন, বলেন ডাবনার। এদিকে মিনিয়াপলিসে এই আটক কেন্দ্র ঘিরে বিক্ষোভ চলছে কয়েক সপ্তাহ ধরে। 5 বছর বয়সী লিয়াম কেনেজো রামোস ও তার বাবার অবৈধ আটক ও পরবর্তী মুক্তির ঘটনাও এই কেন্দ্র থেকেই শুরু হয়েছিল। এখন নতুন করে উঠে এসেছে আইনের অধিকার বনাম প্রশাসনিক নীরবতা প্রশ্নটি, যা আমেরিকার গণতন্ত্রে গভীর আলোচনার জন্ম দিয়েছে। বিচারক ব্রেসেল বলেছেন, আইনের শাসন মানে শুধু নিয়ম মানা নয়, বরং যারা বন্দী তাদের মানবিক মর্যাদাও রক্ষা করা। এখন পুরো দেশ তাকিয়ে আছে 12 ফেব্রুয়ারির দিকে, যেদিন সিদ্ধান্ত হবে মিনেসোটার এই আইসিই কেন্দ্রে সত্যিই আইনের আওয়াজ পৌঁছাবে কিনা।